আজকে আমরা গেছিলাম জলেশ্বর মন্দির। এটা হচ্ছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার কাছে, মানে হাবড়া ছাড়িয়ে যেতে হয়। আর রাস্তাটা এত সুন্দর, সেটা তোমাদের পরের একটা পর্বে দেখাবো। এখানে হচ্ছে মানুষ ঢিল বাঁধে, মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলটা খুলে যেতে হয়। মানে মনস্কামনা আপনি করে এখানে ঢিল বাঁধবেন, পূর্ণ হলে এখানে খুলে দিয়ে ওই পুকুরটাতে যেয়ে ফেলে দিতে হয়। এই যে হচ্ছে বাবা, বলে বাবা ওম নমঃ শিবায়। আমাকে আমার হাজবেন্ড ডাকছে, কারণ কিছু আমাদের ঠাকুর বসার সাথে কাজ ছিল। তারপরে সেরে এসে আমাদের টিকা লাগিয়ে মানে সিঁদুর ছিল আর চন্দনের ছিল গোটাটা। তাই আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে। কি সুন্দর জায়গাটা, মেলাও মিলেছে সামনে। এই মন্দিরটা একটা বিশেষত্ব আছে। এই মন্দিরটা হচ্ছে কেউ নিজে থেকে তৈরি করেনি, একটু জলের থেকে ভেসে উঠেছিল শিবলিঙ্গটা, সেখান থেকে তৈরি। এখানকার ভীষণই জাগ্রত একটা মন্দির বলা যায়। লেবু দিয়েছিল প্রসাদ হিসাবে, আমরা বাইরে নিয়ে এসেছিলাম। এই দেখো সুন্দর জায়গাটা। আমি তোমাদের না দেখি, এই যে ঠাকুমা টিকা লাগিয়েছে, সরি এই দেখো টিকা লাগিয়েছে। তোমার টাকা দেয়নি না, আমাকে স্যার কোথায় টাকা দেখো। উনি কিছু বলছিলেন, সেটা আমি আবার উত্তর করছিলাম। আমার মনে নেই কি বলছিলেন উনি, কিছু একটা বলছিলেন। তারপরে যে ঢিলটা আমরা বেঁধেছিলাম ওটা খুঁজে পাচ্ছিলাম, ঠাকুমাকে বললাম একটু এনে দেবে। আমরা বুঝতে পারিনি, নিচে ফেলে দিয়েছিলাম। তারপরে ওইটাকে আমরা তুলে আবার যেটা বললাম তোমাদের মহাদেব ছাড়া আমার। হ্যাঁ দেখো, যা বলছিলাম, কত লোকের মানে মানত করে গেছে। দেখো মানত করে যায়, আবার সেটা পূর্ণ হলে সেটাকে ঢিলটা আবার তুলে দিয়ে যায়। এটাই রেওয়াজ এখানকার। আমি না তুলে সত্যি এত সুন্দর জায়গা, একটা গ্রাম্য পরিবেশ। আবার ওখানে একটা মেলা হচ্ছে, সুন্দর একটা মেলা হচ্ছে, সেইটা আমি দেখাবো তোমাদের। বাস এই হলো সব পূজা পাঠ শেষ হলো। পূজা পাঠ সামান্য পূজা ছিল, আমরা আবার একদিন এসে পুজো দেবো ঠিক করেছি। চলো এবার টাটা। ওই যে মন্দির, ওই যে পুকুরটা, সারাউন্ডিংসটা দেখো। টাটা, বাই 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 বাই, টাটা।